হারের আশঙ্কা থেকেই কি শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য তৃণমূলের অসভ্যতামি শুরু? তার সিআরপিএফ বুথের ভেতরে ঢুকতে পারে না, আসপারল ওনার ইচ্ছে মতো সবকিছু হতে পারে। শুভেন্দু অধিকারী যেটা করেছেন আজকে, মানে প্রচার বা ওইসবের পাশাপাশি ভবানীপুর থানাতে চলে গেছে। বেশ কিছু চটি চাটা মিডিয়া যদি বলে থাকি তো ভুল হবে না। বিভিন্ন এই রাজ্যের ভোট মাস্তানদের জন্য একটু এই গুড় বাতাসা, একটু নকুল দানার ব্যবস্থা করুক। দেখা গেল যে বিজেপির এই ধর্মযুদ্ধ, হিন্দু এবং হিন্দুত্বকে বাঁচানোর প্রয়াস, এই বিষয়টা আরো এগিয়ে যায় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পয়সার অভাব হয়েছে, টাকা পয়সা শেষ হয়ে এসছে। রাজনৈতিক তহবিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তহবিলে এখন খরচ করার মতো নতুন করে আর টাকা নেই। না, এটা চ্যালেঞ্জ হবে কোর্টে। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। ওদিকে দিল্লিতে সুপ্রিম কোর্টে আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ইডির মামলা চলছে। বিচারপতি পি.কে. মিশ্র এবং কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে সেই মামলার শুনানি এখনো চলছে। শোনাবো আপনাদের। এই ছবি ভবানীপুর থানাতে যাওয়ার ছবি দেখছেন। ঢুকে গেছিলেন, তো ঢুকে গিয়ে কি বলে এসছেন সেটাও তো উনি বাইরে বেরিয়ে এসে বললেন। তো এবং একেবারে হুঁশিয়ারি যে চন্দ্রকোনা রোডে যেটা করেছিলাম মানে ওই টাইপের করে দেবো। নিশ্চয়ই দর্শক মনে আছে ওনার কনভয়ে মানে হামলা বা এইসব করার যে চেষ্টা হয়েছিল। তারপর মিডিয়া রয়েছে, কারা কারা রয়েছে আমি নাম নিলাম না, আপনারা ভালো করে জানেন। তো অনেক মিডিয়া অনেক খবর অনেকভাবে এতদিন প্রেজেন্ট করেছে, কিন্তু এই ভোটটুকু টাইমে দেখবেন যে খবরগুলি ঘুরছে কেমন, আপনারাই বুঝে উঠতে পারছেন না যে কি হতে পারে। কিন্তু ফাইনালি গিয়ে রেজাল্ট আউটের পর যে যার দলে সেই তার দলে মিডিয়ারা চলে যায়। না হলে এত কিছুর পরও এই উন্নয়ন বাহিনী ভোটটা তো লুটে নেবে, কোনো কাজের কাজ কিছু হবে না। কিন্তু তার বদলে ইলেকশন কমিশন আমাদের কি দিল? রাজভোগ, ওই কেশরী মালাই চমচম, মিষ্টি দই, একদম রাজকীয় খানার ব্যবস্থা করেছে। ফলে আপনি আমি এতে মহা খুশি হব। একটা নতুন মোড় আসে যখন জানা যায় কালিয়াগঞ্জে এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে উৎপল মহারাজকে। এখন দেখুন, কার্তিক মহারাজ কিন্তু বিজেপির পাশে এসে দাঁড়িয়েছেন, এর জন্য তাকে নিজের পদ খোয়াতে হয়নি। আপনারা জানেন যে কার্তিক মহারাজকে বিরোধীরা প্রচুর কটাক্ষ করেছেন। এর নানান বিস্তর কারণ আছে, কিন্তু কি সমস্যায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আজকে বলবো। তার আগে বলবো, যারা নিয়মিত দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের সংখ্যা যখন বাড়তে থাকে আমাদের ভিডিও করার আমরাও, কারণ আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরে সেখানে বিজেপির পোস্টার ব্যানার খুলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে আটকাতে গুন্ডামি তৃণমূলের। আমরা প্রচারের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম শুভেন্দু অধিকারীর, যেখানে আপনারা দেখতে পেয়েছেন জনসাধারণের উচ্ছ্বাস। শুভেন্দু অধিকারী নিজেই বলছেন যে দেখুন জনসাধারণ, কারণ ওখানে দেখতে পেয়েছি আমরা বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জিজ্ঞেস করেছে রাজ্য সরকারকে, এবং তারা নাকি একটা পর্যবেক্ষণ দিয়েছে অনভিপ্রেত ঘটনা। বিচারপতিরা এটাকে অনভিপ্রেত কেন বলছেন? এটা তো অপরাধের ঘটনা। কি হলো আজকে শুনানিতে পরের প্রতিবেদনে শোনাবো, কারণ এই মুহূর্তে আমাদের রাজ্যে একের পর এক বড় ঘটনা ঘটে। কি করেছিলেন? তো শুভেন্দু অধিকারী এটা করে থাকেন, একেবারে থানাতে ঢুকে অনেক উদাহরণ রয়েছে, অনেক। তো আজকে ওখানে গিয়ে যারা ভুলে গেছেন বা ইচ্ছে করে ভুলছেন তাদেরকে ওনার নিজের জাতটাকে একটু চিনিয়ে এসেছেন যে বেশি পাকামো করবেন থানাতে এসে বসে থাকবো, সবাইকে ফ্রিলি কাজ করতে দেবেন, পলিটিক্যাল ক্যাম্পেইন যে যাক। কিন্তু আপাতত আমরা সেই বিষয়ে ফোকাস করব না, আমরা ফোকাস করব যে একটি মিডিয়া যেটি যথেষ্ট রেপুটেড মিডিয়া আনন্দবাজার, এবং সেখান থেকে একটি সমীক্ষা সামনে আনা হয়েছে, যেটি হচ্ছে IANS ম্যাট্রিজের সমীক্ষা সামনে এসেছে। যে অনুপ্রেরণা পাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো রাজনৈতিক দল থেকে অনুপ্রেরণা পাই না, আপনার সাধারণ মানুষই আমাদের অনুপ্রেরণা। সমস্যা যেটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখন এবারের ভোট করানোর মতন প্রত্যেকবার তো কারি টাকা আসতো বিভিন্ন কয়লাবালি থেকে তৃণমূল কংগ্রেস। কোথায় চেয়েছিলাম গুড় বাতাসা নকুল দানা, আর পাচ্ছি এরকম রাজকীয় খানা। কিন্তু যাদের হাই সুগার আছে তাদের কাছে তো এটা মৃত্যু যন্ত্রণার সমান। সুতরাং চোখের সামনে যখন এরকম রাজভোগ সিস্টেম আনছে ইলেকশন কমিশন, তখন দিদিমণির উন্নয়ন বাহিনী তাকে যখন প্রশ্ন করা হয়েছে বিজেপির সঙ্গে তিনি কেন আছেন এই নিয়ে, তিনি তার উত্তরটা কিন্তু এখানেই সীমাবদ্ধ রেখেছেন যে হিন্দুদের একত্রিত করার কাজ যে করবে আমি তার পাশে থাকবো, এইটাই সবসময় তিনি বলেছেন। কেন্দ্রের তরফ থেকে আপনারা জানেন তাকে পদ্ম সম্মানে ভূষিতও করা হয়েছে। তো সেখানে তার ব্যাপারটা খানিকটা এরকম যে আমি সাধারণ মানুষের উচ্ছ্বাসটা দেখুন।
তিনি জনসংযোগ করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, একাধিক জায়গায় গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন। কোথাও কি এই ছবিগুলি কি আশঙ্কা ধরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে? একদিকে যেমন আজকে কর্মী সভা রয়েছে, যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং যেটুকু দেখতে পাচ্ছি গত 3-4 দিন ধরে যেটুকু দেখলাম, ভোট ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো প্রশাসনটাকে ভোটের বাইরে বের করে দিল নির্বাচন কমিশন। একেবারে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে। IAS অফিস পেলাম যেই জন্য বলতে আসা আর কি। আজকে নাকি টিএমসি জরুরি বৈঠক করেছে, সুব্রত বক্সি, ববি হাকিম এবং ওখানকার সব যারা কাউন্সিলর আছেন ওয়ার্ডের সবাইকে নিয়ে নাকি জরুরি বৈঠক করেছেন। বৈঠক করে কমিটি গঠন ইত্যাদি কত কি। ব্যাপারটা হচ্ছে হঠাৎ চমকে দেওয়ার মতো। এখন যত দিন যাবে তত বিভিন্ন রকম সমীক্ষা সামনে আসবে। সমীক্ষা যে 100% কারেক্ট হয় সেটাও আমরা বলবো না, কিন্তু সমীক্ষা আসতে লেগেছে, যেটা কিন্তু চমকে দেওয়ার মতো। কারণ এমনটা বোঝা যাচ্ছে যে আবার আমি নেই। কার্তিক মহারাজের কিন্তু বিজেপির পাশে থাকতেও কোনো অসুবিধা হয়নি, আবার ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে থাকতেও কোনো অসুবিধা হয়নি। তাহলে উৎপল মহারাজকে এই যে বহিষ্কার করা হয়েছে, শুধুমাত্র বিজেপির প্রার্থী হওয়াটাই কি তার দোষ হয়ে গেল? এই বিষয়টাই একটু পরেই আসছে। তাদের চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে। একটু ভনিতাটা বেশি হয়ে গেল না? আপনারা বারবারই বলেছেন যে এই রাজ্যে এত কিছু হয়ে যাওয়ার পরও যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে হয়, সঠিক গণতান্ত্রিক মতামতটা সামনে নিয়ে আসতে হয়, তাহলে এই রাজ্যে এবার সেটা আর হচ্ছে না, যার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচার আপনারা দেখবেন সেই ঝাঁঝটা আর নেই। তৃণমূল কংগ্রেসের সমস্যা হয়েছে প্রচারে যেমন ঝাঁঝ নেই, অর্থাৎ টাকা যেমন আসছে না, প্রচারে ঝাঁঝ নেই, তেমনি প্রচার কিভাবে করবেন সেটা মাথায় আসছে না। এবং যেহেতু টাকা বৈঠক করবেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এই ভয়গুলো থেকেই কি বিজেপিকে আটকানোর জন্য অসভ্যতামি শুরু করেছে তৃণমূল? ভবানীপুরে বিজেপির পোস্টার ব্যানার খুলে দেওয়া হলো, কেন এই ধরনের কর্মকাণ্ড চলছে? শুভেন্দু অধিকারীকে আটকাতে বেছে বেছে ভোটের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, IPS দেরও বেছে বেছে ভোটের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এই প্রতিবেদন করার আগে অবধি যেটুকু দেখলাম, 5 জন DIG কে চেঞ্জ করে দেওয়া হয়েছে, 13 জন জেলা শাসককে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং যাদেরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে করে এত জরুরি কেন হয়ে পড়লো? এদিকে শুনছি ঈদের পর নাকি প্রচারে নামা হবে, কত কি টিএমসির তরফ থেকে বক্তব্য আসছে। তো হঠাৎ করে ঈদের আগে, চাঁদ রাতের আগেই এরকম জরুরি বৈঠক, এরই বা মানে এত তাগিদ কিসের? বিজেপি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবার যখন এইরকম সমীক্ষা প্রথম দিনই ভাইরাল হয়ে যায়, মানে এখন তো আরো সমীক্ষা আসা বাকি, তার আগেই প্রথম দিনই যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তো এই রিপোর্টগুলিতে কি হয়, অনেক সময় ফ্লোটিং ভোটার বা আনডিসাইডেড ভোটার। কিন্তু তারই সঙ্গে একইভাবে আপনি দেখুন, সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের দিকে টেনে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনোদিন কোনো রকম কোনো কসুর করা হয়েছে এমনটা কিন্তু কেউ বলতে পারবেন না। মানে তোহা সিদ্দিকের মতো মানুষের সঙ্গে দহরম মহরম করে চলা থেকে শুরু করে সিদ্দিক নেই, তাই আইপ্যাকও আর আগের মতো সাথ দিচ্ছে না বলেই আমাদের মনে হচ্ছে। তৃণমূলকে জেতানোর অন্যতম কাণ্ডারি হচ্ছে আইপ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ, তার বাজে কথা, তার দলীয় সংগঠন, এসব তো আছেই, কিন্তু আইপ্যাক নতুন নতুন। তাহলে কি গুন্ডামি শুরু করে দিয়েছে তৃণমূল? ভবানীপুরে মেগা ডুয়েল, সম্মুখ সমরে মমতা শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আমরা দেখেছিলাম যে ইস্তেহার ঘোষণার দিন তিনি বলছেন যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন নাকি চলছে। কোথাও গিয়ে কি তারা আর এই রাজ্যে 2026-এ নির্বাচনে কোন রকম কোনো অংশগ্রহণ করতে পারবেন না, বা নির্বাচনের কাজে তাদেরকে কাজে লাগানো যাবে না। প্রথম যে নোটিশটা পেলাম আজকে 18ই মার্চ 2026, রতকুল্লা চৌধুরীর মতো গলার কাঁটাকে বছরের পর বছর বিধায়ক করে রেখে গেলা, এই সমস্ত কিছুই তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু টিকিট দিয়ে সব সমস্যার সমাধান হয় না। যখন দেখা যায় হুমায়ুন কবিরের মতো একজন মানুষ, তিনি তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা দল তৈরি করে চমক দিত, তার বিনিময়ে কারি কারি টাকা নিত। এখন যেটা হয়েছে, আইপ্যাক আপনারা জানেন এমনিতেই কয়লা কেলেঙ্কারিতে ফসে গেছে। আইপ্যাকের প্রধান কর্তা প্রতীক জৈনের এখন মাথার ঠিক নেই, দিনে রাতে ঘুম নেই। তাহলে কি শুভেন্দু এই মাঠে নামতেই কোথাও কি একটা মানে কাঁপুনি ধরে গেছে বেশি করে? এমনিতেই হাঁটু কাঁপারই কথা, কারণ লড়াই যখন শুভেন্দু অধিকারী। তো আজকে শুভেন্দু অধিকারী প্রথম দিনের রাস্তাতে নেমে যেভাবে কাঁপিয়েছেন,
এবং ওনার যা বাবরি মসজিদের নামে খাপ খুলে ভোট চাইতে শুরু করেন। আবার যখন দেখা যায় যে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে তারা জাঁকিয়ে বসে নির্বাচনে যেতে এবং তারপর 5 বছরে ভাঙড়ে তাদের ভিত নড়বড়ে হওয়ার থেকে রাষ্ট্রপতি শাসনের জুজু দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হারার ভয়ে তিনি অঘোষিত রাষ্ট্রপতি শাসন নাকি চলছে, মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে। ক্রেজ ওনার বা লোকজন যেভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন, মুখ্যমন্ত্রী এলাকা ভবানীপুর, নানান চাপ, নানান প্রেশার, তারপরেও তারা প্রকাশ্যে আসছেন, শুভেন্দুর সঙ্গে হাত মেলাচ্ছেন, পাশে থাকার বার্তা দিচ্ছেন। মানে এইসব দেখে কি মানে আবার কেঁপে গেছে কালীঘাট, মানে কালীঘাট না, মানে ওনার বাড়ি টাড়ি সব কি এই মাথায় নিশ্চিন্ততা নেই, নিশ্চিন্তে কোনো কাজ করতে পারছেন না। এই ধরা পড়েন কি সেই ধরা পড়েন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কেসের ডেট পড়ছে এবং যেদিনই কেস থাকে আপনারা জানেন যারা মামলা মোকদ্দমা খেয়েছেন তাদের নানান রকমের টেনশন থাকে, ফলে তৃণমূল কংগ্রেসের প্রচারে মনোনিবেশই করতে পারছে না। যে নোটিশ তাতে আমরা দেখতে পেলাম যে 5 জন ডিআইজি কে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন এই রাঠোর অমিত কুমার ভারত ডিআইজি রায়গঞ্জ রেঞ্জে পাঠানো হয়েছে, অজিত সিং যাদবকে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ করে পাঠানো হয়েছে, যারা আছে তাদের উপর ইম্প্যাক্ট ফেলে। ফুল ফোরামে যখন বলতে পারেন একদম 100% যখন প্রচার স্টার্ট হয়ে যাবে, প্রধানমন্ত্রী আসতে শুরু করবেন, বিভিন্ন রাজ্যের সরকার আসতে শুরু করবেন, মুখ্যমন্ত্রী আসতে শুরু করবেন, তখন অটোমেটিক্যালি 2 to 3% ভোট এমনি একটু ইনক্রিজ করে যায়। মানে বেশ কিছু সিট 355 বা 356 ধারা জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই জায়গাটা আমি আপনি কেউ নয়, খোদ দিদিমণি তিনি বলে দিচ্ছেন এখানে অঘোষিত নয়, ঘোষিত। পশ্চিমবঙ্গে কার সরকার আসবে এবার, টিএমসি না বিজেপি? কাকে চায় জনতা, টিএমসি না বিজেপি কে? অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর পশ্চিমবঙ্গে কি শুভেন্দু অধিকারী আর মমতা দিদির মধ্যে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের দিদি টিএমসি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কে জিতবে পশ্চিমবঙ্গে এবার? কার রাজত্ব চলবে পশ্চিমবঙ্গে, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স মে কমেন্ট করবেন আর জানাবেন কার সরকার আপনি চান।